যাদের আলু খাওয়া বারণ অথবা আলু খেতে পছন্দ করেন না, আজকের রেসিপি তাদের জন্য। কড়াইয়ে সর্ষের তেল গরম করে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ডুমো ডুমো করে কাটা কুমড়ো। কড়াইয়ে দেবার পর কুমড়ো ভালোভাবে কষতে শুরু করলাম। কষতে কষতে যখন কুমড়োর জল শুকিয়ে তেল বেরোতে শুরু করবে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেবার পর আবারও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন দিলাম। নুন দেবার পর নাড়াচাড়া করে আঁচ মিডিয়ামতে করে কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। কুমড়ো ভাপে সিদ্ধ হতে হতে আমি 3 চামচ পোস্ত মিক্সিতে পেস্ট বানিয়ে নিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিলাম কুমড়ো ভাপে প্রায় সিদ্ধ হয়ে এসেছে। দিয়ে দিলাম পোস্ত বাটাটা আর মিক্সির বাটি ধোয়া সামান্য জল। আমি কিন্তু এই রান্নায় এক্সট্রা কোনো জল যোগ করছি না। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুললে দেখা যাবে পোস্তর জল টেনে গিয়ে পোস্ত কুমড়োর সাথে গায়ে গায়ে হয়ে এসেছে। এই অবস্থায় পোস্ত পরিবেশনের জন্য অন্য পাত্রে তুলে রাখলাম। যারা কাঁচা তেল খেতে পছন্দ করেন তারা নামাবার আগে 1 চামচ কাঁচা তেল ছড়িয়ে দিতে পারেন। গরম ভাতের সাথে এরকম কুমড়ো পোস্ত কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে।